দাঁড়াইয়া মাওলা পাকের জিকির করে, বসিয়াও মাওলা পাকের জিকির করে, শুইয়া শুইয়া মাওলা পাকের জিকির করে। আল্লাহ তুমি কই, মনে মনে চিন্তা ভাবনা করে, মালিক গো তোমার সৃষ্টি জগৎ এত সুন্দর। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান বানাইছো অনর্থক বানাও নাই, জমিন বানাইছো অনর্থক বানাও নাই। কত সুন্দর চাঁদ বানাইছো, কত সুন্দর আসমান বানাইছো, কত সুন্দর তারকা বানাইছো, কত সুন্দর আসমান বানাইছো, কত সুন্দর পাহাড় পর্বত বানাইছো, কত সুন্দর সমুদ্র বানাইছো গো আল্লাহ। না জানি তুমি আল্লাহ কত সুন্দর, তোমাকে দেখবার মনে চায়। 24টা ঘন্টা মাওলা পাকের চিন্তায় থাকে, আল্লাহর সাক্ষাতের আশায় ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে। রুকুর মধ্যে গিয়া বলে মাওলা তুমি কই, তোমাকে দেখবার জন্য মসজিদের মধ্যে আসলাম। রুকুর মধ্যে গিয়া মাওলার পায় না, সাজদার মধ্যে গিয়া বলে ও মালিক তুমি কই, তোমারে দেখার জন্য আমি পাগল গো মালিক, না দেখিয়ে তোমার ইবাদত বন্দেগী করি। সাজদার মধ্যে গিয়ে মাওলারে পায় না। ফজরের নামাজ পড়িয়া বলে মাওলা তোমারে ফজরের নামাজের মধ্যে পাইলাম না, মনে হয় জোহরের নামাজে তুমি আমার সাক্ষাৎ দিবা। ও মালিক জোহরের নামাজ পড়বার জন্য আগে আগে মসজিদে চলে আসবো, মসজিদের আজানের অপেক্ষায়, আজান দিলে মসজিদের মধ্যে চলে আসবো। আজান হয়ে গেল, দৌড়াইয়া মসজিদের মধ্যে আসলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। রুকুতে গিয়া বলে মালিক তুমি কই, রুকুর মধ্যে গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে মালিককে তালাশ করে, কিন্তু মালিক তো সাক্ষাৎ দেয় না। সাজদার মধ্যে গিয়ে মালিকের চোখের পানি সারিয়া কান্না করে মালিক তুমি কই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही चे मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही चे मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। आए बंदा या खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नामत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ইল্লাল্লাহ বহু দূরে মদিনা
কেমনে যাহাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাহাব জানি না। দয়াহাল্লাহ দয়া কর, দয়াহাল্লাহ ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা স্বয়ং আল্লাহ পাকের ঘরে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সেজন্য সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালিমাতের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান না করলে আমরা আসতে পারতাম? সর্বক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার, আছে না নাই? যত বেশি শুকরিয়া আদায় করবেন নিয়ামত বাড়ায় দিবে কে? প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এর অনুকূলে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের কম বেশি গুনাহ আছে, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদমের গুনাহ আছে, আছে না নাই? ওয়া খায়রুত তাওয়াব বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, কিন্তু এর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে নেককার সে যে গুনাহ করার পরে তওবা করে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বনি আদমের কম বেশি না কম বেশি গুনাহ আছে, কিন্তু এদের মধ্যে উত্তম সে যে গুনাহ করার পরে অনুতপ্ত হয়, গুনাহ করার পরে তওবা করে। শুধু নবীদের গুনাহ নাই, আল আম্বিয়া উ মাসুমুন, প্রত্যেকটা নবী রসুলগণ মাসুম, কোনো গুনাহ নাই। নবী রসুল সারা এই পৃথিবীতে যত মানুষ আছে সবার গুনাহ আছে, কম হোক বেশি হোক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গুনাহ আছে না নাই? রসুলের এই হাদিস মোতাবেক বোঝা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীরও গুনাহ আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গুনাহ আছে না নাই? শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সবাই গুনাহগার, কিন্তু এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা গুনাহ করার পরে তওবা করে। গুনাহ করার পরে তওবা করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো বান্দা বান্দি গুনাহ করবার পরে তওবা করে, নতুন করে ঈমান আনে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, এমন করে চোখের পানি ফেলে যারা তওবা করে, কান্নাকাটি করে, এরপরে যখন নেক আমল শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের যত গুনাহ আছে গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। শুধু গুনাহগুলোকে ক্ষমা করে তা নয়, আল্লাহ গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এই গুনাহগুলোকেও নষ্ট করে না, গুনাহগুলোকেও নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলে। দেখেন না বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আছে, একটা শয়তানকে পর্যন্ত তওবা করবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন শয়তান ছিল, তার নাম হামা, তার বাবার নাম হাইমা, তার দাদার নাম লাতি, তার দাদার নাম হলো ইবলিস। অর্থাৎ হামা ইবনে হাইমা ইবনে লাতি ইবনে ইবলিস। ইবলিস শয়তানের নাতিও কিন্তু শয়তান, কিন্তু ওই শয়তান তওবা করবার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা মক্কা শরীফের একটা পাহাড়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিতেছেন, আমাদেরকে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক লাঠিতে বড় করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি কে? তোমাকে তো চিনতে পারি নাই, ইতিপূর্বে তোমাকে দেখি নাই। ওই ব্যক্তি বলল, ও রাহমাতুল লিল আলামিন, আমি তো মানুষ না, আমি তো জিন, আমাকে আপনি কেমনে চিনবেন, কেমনে দেখবেন? ইতিপূর্বে আমি আপনার কাছে আসি নাই, এই জন্য আপনি আমাকে দেখেন নাই। ও রাহমাতুল লিল আলামিন, আপনি সারা যত নবী দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবীর কাছে আমি গিয়েছি। সুবহানাল্লাহ। বলে, তোমার কি নাম, কি পরিচয়? বলে, আমার নাম হামা, আমার বাবার নাম হাইমা, আমার বাবার নাম, দাদার নাম হলো লাতি, আর আমার দাদার বাবার নাম হলো ইবলিস। অর্থাৎ ইবলিসের মধ্যে আর আমার মধ্যে 2 পুরুষ ব্যবধান। আমি ইবলিসের নাতি, আমার বাবার নাম হামা, আর হামার বাবার নাম হাইমা, হাইমার বাবার নাম লাতি, লাতির বাবার নাম হলো ইবলিস। অর্থাৎ আমার দাদা ইবলিস, আমি ইবলিসের নাতি। বলে রসুল, বলে তুমি কত বছর ধরে দুনিয়ার মধ্যে এসেছো? তোমার বয়স কত? বলে, আমি আদম নবী থেকে শুরু করে এখনো পর্যন্ত জিন্দা আছি। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বলে, কি বলো? বলে, হ্যাঁ। বলে, নবী গো, বলে পৃথিবীর প্রথম খুন হয় হাবিল আর কাবিলের মধ্যে যখন সংঘর্ষ হয়, কাবিল যখন তার বড় ভাই হাবিলকে হত্যা করে, ওই যে কুমন্ত্রণা, ওই যে প্ররোচনা আমি দিয়েছিলাম, আমি 2 ভাইয়ের মধ্যে হত্যাকাণ্ড করাইয়াছিলাম, ওই পাপী আমি। ওই দিন যে ঝগড়া লাগাইছিলাম আমি হামা। রসুল বলে, বলো কি তুমি? তুমি তো বড় মহাপাপী। বলো, আল্লাহর হাবিব, আমি ইসলাম কবুল করেছি। আদম নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নূহ পয়গম্বর রিসালাতের নবী, নূহ পয়গম্বর ইসলামের দাওয়াত দেয়। আমি নূহ পয়গম্বরের কাছে গেলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জীবনে বড় অন্যায় করেছি, বড় গুনাহ করেছি, মানুষকে পাপের দিকে ঠেলে দিয়েছি। শুধু মানুষকে পাপের দিকে ঠেলে দিয়েছি তা নয়, এই ঘটনা বাইহাকি শরীফের মধ্যে আছে। ওগো নূহ পয়গম্বর, হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব আমি লাগাইছি, আমি কাবিলকে দিয়ে হাবিলকে হত্যা করাইছি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে হত্যাকাণ্ড আমি শুরু করেছি। ও নূহ পয়গম্বর, আপনি তাওহীদের দাওয়াত দেন, আপনি কালিমার দাওয়াত দেন, আপনি ইসলামের দাওয়াত দেন। ও নূহ পয়গম্বর, আমার মনে চায় আমি ইসলাম কবুল করি। উরিদু আন আসলাম ওয়া আরজু আন আদখুলা ফিল জান্নাহ, আমার মনে চায় আমি ইসলাম কবুল করি, জান্নাতের মধ্যে প্রবেশ করি। নূহ নবী গো, আমার তওবার কোনো রাস্তা খোলা আছে কিনা বলেন? আমি কোন তওবা করলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে কিনা বলেন? নূহ পয়গম্বর বলে, আমি আমার মাওলার কাছ থেকে জানিয়ে নেই। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, ইবলিসের নাতি আমার কাছে এসে ক্ষমা চায়, তার ক্ষমার দরজা খোলা আছে নাকি, তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নূহুরি, তাকে বলো সাজদা দেওয়ার জন্য। 2টা সাজদা দিয়ে যদি সে কান্নাকাটি করে, আমি রব তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব।
এবার নূহ পয়গম্বর বলল, রে হামা, সাজদা পড়ে যাও, কান্নাকাটি শুরু করে দাও। সাজদায় গেলেন, কান্নাকাটি শুরু করলেন, কিন্তু তওবা কবুল হয় না। কান্নাকাটি করতে আছে। এমন করে করে 1 বছর পর্যন্ত এক সাজদার মধ্যে কাটাইয়া দিলেন। 1 বছর সাজদার মধ্যে কাটাইবার পরে আল্লাহ তাআলা হুকুম করল, নূহ নবী গো, তাকে বল মাথা উঠাইবার জন্যে। আমি আল্লাহ তার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। একটা শয়তান পর্যন্ত যদি তওবা করতে পারে, তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে, আমরা ক্ষমা পাইতে পারি কি পারি না? শুধু নূহ নবীর কাছে নয়, নূহ নবীর ইন্তেকাল হয়ে গেল, হুদ পয়গম্বর দুনিয়াতে আসলো। হুদ পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। হুদ পয়গম্বরের কাছে গেল। হুদ পয়গম্বরের কাছে গিয়ে বলো, হুদ পয়গম্বর, আমি নূহ পয়গম্বরের কাছে বায়াত গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি। আমি আপনার উপরও ঈমান আনলাম, আপনার রবের প্রতি ঈমান আনলাম। রে হুদ নবী, আমাকে আপনি বায়াত নেন, আমার বায়াত গ্রহণ করেন। আমি আপনার হাতে বায়াত নিতে চাই। রে হুদ নবী, আপনি নবী, আমি আপনার বিশ্বাস করতে চাই। হুদ পয়গম্বর বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম পালন করো। বলে, ওগো রাহমাতুল লিল আলামিন। হুদ পয়গম্বর হাতের মধ্যে দরিয়া কালিমা পড়লাম, মুসলমান হইলাম। হুদ পয়গম্বর দুনিয়া থেকে চলে গেল। এরপরে অনেক নবী রাসূল দুনিয়াতে আগমন করলো। ইব্রাহিম নবী, আমি ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলাম। ইব্রাহিম পয়গম্বর 40 দিন আগুনের মধ্যে ছিল। আমি ইব্রাহিম পয়গম্বরের সাথে আগুনের মধ্যেও দেখা করেছি। আমি ইব্রাহিম পয়গম্বরের উপর ঈমান এনেছি, তার কিতাবের উপর ঈমান এনেছি। ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে চলে যাওয়ার পরে আর কত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে। ইয়াকুব নবীর কাছে আমি মাঝে মাঝে যেতাম। ইয়াকুব নবীর সাথে আমার বড় সম্পর্ক ছিল। ইয়াকুব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো। ওনার কলেজার টুকরা সন্তান ইউসুফ পয়গম্বর 10 বছর জেলখানার মধ্যে ছিল। আমি 10 বছর পর্যন্ত তার সাথে জেলখানার মধ্যে আসা যাওয়া করতাম, দেখা সাক্ষাৎ করতাম। শুধু তাই নয়, ইলিয়াস পয়গম্বরের সাথে মাঝে মাঝে জঙ্গলার মধ্যে দেখাশোনা করতাম। শুধু তাই নয়, আমি মূসা নবীর সাথে সাক্ষাৎ করেছি। ঈসা পয়গম্বরের সাথে আমি সাক্ষাৎ করেছি। ঈসা পয়গম্বর আমারে বলে গেছে, রে হামা, শোনো, আমি দুনিয়াতে চলে যাওয়ার 500 বছর পরে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। শেষ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। আল্লাহর পয়গম্বরকে আমার সালাম পৌঁছাইয়া দিবে। আর আল্লাহর পয়গম্বরকে পাইলে আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেও। সুবহানাল্লাহ। এবার হামা বলে, ও নবী আমার, ঈসা পয়গম্বর সালাম গ্রহণ করুন। আল্লাহর পয়গম্বর বললেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমি ঈসা পয়গম্বরের সালাম গ্রহণ করলাম। ওগো আল্লাহর নবী, আপনার হাত দেন, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি সব সময় আমার কাছে আসবা, দেখা করবা, সাক্ষাৎ করবা। ওই জিন শয়তানটা মাঝে মাঝে আল্লাহর পয়গম্বরের কাছে আসতো, দেখাশোনা করতো, আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতো। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন যেদিন ইন্তেকাল করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমি দেখেছি আল্লাহর পয়গম্বর জানাজা পড়লেন। আল্লাহর পয়গম্বরের জানাজা পড়ে ওই হামা কোথায় চলে গেল আর আমি জানি না সে জিন্দা আছে না মরে গেছে। তবে আমি এতটুকু জানি, সেই শয়তানের বংশধর হওয়ার পরও, শয়তানের নাতি হওয়ার পরও, শয়তানের পরিবারের হওয়ার পরও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়া তার নাম জান্নাতের খাতায় লিখে দিয়েছে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम हाय, अल्लाह अल्लाह आशिकू का काम हाय। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा। जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो।
একটা ইবলিসের নাতি হওয়ার পরও যদি তওবা করার কারণে মাপ পাইতে পারে, আপনার আমার গুনাহ কি তার থেকে বেশি নাকি আমিও আপনি মাপ পাইতে পারি? ঠিক কিনা জোরে বলেন। তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। হে যুবক, তোমাকে আল্লাহ তাআলা কত সময় দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছে, এরপরও তুমি কেন নামাজ আদায় করো না? রে যুবক ভাই, কান খাড়া করে শোনো। তোমার মতো কত যুবক চাকরি করিও নামাজ পড়ে, তোমার মতো কত যুবক ব্যবসা করিও নামাজ পড়ে, তোমার মতো কত যুবক রিক্সা চালাইও নামাজ পড়ে, তোমার মতো কত যুবক শাক বিক্রি করিও নামাজ পড়ে, তোমার মতো কত যুবক কৃষি কাজ করিও নামাজ পড়ে। ঠিক কিনা জোরে বলেন। আজকে যদি বলি রে যুবক ভাই নামাজ পড়ো, বলে আমার কাপড় বালানা, আমার প্যান্ট বালানা। যুবক, তোমার কাপড় বালানা তা না, তোমার কপালটাই ভালো না। ঠিক কিনা? এমন এক আল্লাহ আমরা পাইছি, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তুমি যদি আমার দিকে এক বিঘত আগাও, আমার রহমত তোমার দিকে এক হাত আগাবে। যদি তুমি এক হাত আগাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগাবে। রে বান্দা, তুমি যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসবে। রে মুমিন, এমন বান্দা দুনিয়াতে আছে 24টা ঘন্টা মাওলা পাকের ফিকিরে থাকে। আল্লাহর ইবাদত কেমনে করব, কোন সময় ফজরের নামাজ আদায় করব, কোন সময় জোহরের নামাজ আদায় করব, কোন সময় আসরের নামাজের আজান হবে মসজিদের মধ্যে যাব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, 24টা ঘন্টায় চিন্তায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দাঁড়ায়ও মাওলা পাকের জিকির করে, বসিও মাওলা পাকের জিকির করে, শুইয়া শুইয়া মাওলা পাকের জিকির করে। আল্লাহ তুমি কই? মনে মনে চিন্তা ভাবনা করে, মালিক গো, তোমার সৃষ্টি জগৎ এত সুন্দর। রব্বানা মা খালাকাত হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান বানাইছো, অনর্থক বানাও নাই। জমিন বানাইছো, অনর্থক বানাও নাই। কত সুন্দর চাঁদ বানাইছো, কত সুন্দর আসমান বানাইছো, কত সুন্দর তারকা বানাইছো, কত সুন্দর আসমান বানাইছো, কত সুন্দর পাহাড় পর্বত বানাইছো, কত সুন্দর সমুদ্র বানাইছো গো আল্লাহ। না জানি তুমি আল্লাহ কত সুন্দর, তোমাকে দেখবার মনে চায়। 24টা ঘন্টা মাওলা পাকের চিন্তায় থাকে। আল্লাহর সাক্ষাতের আশায় ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে। রুকুর মধ্যে গিয়ে বলে, মাওলা তুমি কই? তোমাকে দেখবার জন্য মসজিদের মধ্যে আসলাম। রুকুর মধ্যে গিয়ে মাওলারে পায় না। সাজদার মধ্যে গিয়া বলে, ও মালিক তুমি কই? তোমারে দেখার জন্য আমি পাগল গো মালিক, না দেখিয়ে তোমার ইবাদত বন্দেগী করি। সাজদার মধ্যে গিয়ে মাওলারে পায় না। ফজরের নামাজ পড়িয়ে বলে, মাওলা তোমারে ফজরের নামাজের মধ্যে পাইলাম না। মনে হয় জোহরের নামাজে তুমি আমার সাক্ষাৎ দিবা। ও মালিক, জোহরের নামাজ পড়বার জন্য আগে আগে মসজিদে চলে আসবো। মুয়াজ্জিনের আজানের অপেক্ষায়, আজান দিলে মসজিদের মধ্যে চলে আসবো। আজান হয়ে গেল, দৌড়াইয়া মসজিদের মধ্যে আসলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। রুকুতে গিয়া বলে, মালিক তুমি কই? রুকুর মধ্যে গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে মালিককে তালাশ করে, কিন্তু মালিক তো সাক্ষাৎ দেয় না। সাজদার মধ্যে গিয়ে মালিকের চোখের পানি সারিয়া কান্না করে, মালিক তুমি কই? সাজদার মধ্যে গিয়ে কান্না করে, আল্লাহ তোমারে বুঝে আমি পাইলাম না। চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া করিয়া জোহরের নামাজ পড়িয়ে বাড়িতে ফিরিয়া যায়। এবার চিন্তা ভাবনা করে, আসরের নামাজে বুঝি আমার মাওলারে পাবো। আসরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসি। রুকুতে গিয়েও কান্না করে, মাওলা তুমি কই? তোমারে দেখতে চাই। সাজদায় গিয়া কান্না করে, মাওলা তোমারে দেখতে চাই। কই? মালিক তো নাই। সাজদাও পাইলাম না, সাজদার মধ্যে মালিকের পাইলাম না। আসরের নামাজ পড়িয়ে বাড়িতে চলে যা। মাগরিবে মনে হয় মাওলারে পাবো। মাগরিবের সালাত আদায় করবার জন্য মসজিদে সাজদার মধ্যে গিয়া কান্না করে বলে, মালিক আমি তোমারে পাওয়ার জন্য জোহরে আসলাম, আমি তোমারে পাওয়ার জন্য ফজরে আসলাম, আসরে আসলাম, মাগরিবের মধ্যে ও মাওলা তোমার সাক্ষাৎ চাই। মাগরিবের নামাজ পড়িও মাওলারে পাইলো না। বলে এশারের নামাজে মনে হয় মাওলারে পাবো। এশারের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে চলে আসলো, কিন্তু মাওলা কই? এশারের নামাজও মালিক রে পাইলাম না। সাজদার মধ্যে গিয়ে কান্না শুরু করে দিল। চোখের পানি সারিয়া গুনগুন গুনগুন করে
করিয়া কাঁদি, ও মালিক তোমারে দেখতে চাই, তোমার রং কেমন, তোমার ঢং কেমন। हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दाम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। ইশারের নামাজের মধ্যে মাওলারে পাইল না। মাওলাই বলে, রে বান্দা, এই দুনিয়ার মধ্যে চর্মচক্ষু দিয়ে আমারে দেখতে পাবি না, যদি আমারে দেখতে চাও জান্নাতের মধ্যে আসো, আমি হাসুরের ময়দানে দেখা দিব। হাসুরের ময়দানটা কায়েম যখন হয়ে যাবে, সবাই বিচারের জন্য টেনশনে থাকবে, আমার কি বিচার হবে, আমার কি বিচার হবে, কেমনে হিসাব দিব। এই পাগলগুলো হাসুরের ময়দানটা দৌড়াইয়া বলবে, মাওলা তুমি কই? দুনিয়ার মধ্যে তোমার তালাশ করলাম, তোমারে পাইলাম না। ও আল্লাহ, তুমি না বলেছো দুনিয়ার মধ্যে দেখা দিবা না, এই জন্য দুনিয়ার মধ্যে আশা সারিয়া দিলাম, পরকালে তোমারে দেখব। ও মালিক তুমি কই? তোমারে দেখতে চাই। ওই পাগলগুলো হাসরের ময়দানে দৌড়াবে, মাওলা তুমি কই? পুরো হাসরের ময়দানটা দৌড়াবে, দৌড়াইয়া দৌড়াইয়া ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে আরশে আজিমের পায়ের নিচে গিয়ে হালাম দিয়ে বসিয়া বসিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদবে, মালিক তুমি কই? দুনিয়ার মধ্যে 24টা ঘন্টা তোমার তালাশে ছিলাম, দুনিয়ার মধ্যে তোমারে পাইলাম না। ও মালিক, আজকে তোমার আশায়, আজকে তোমার জন্য কান্না করি। আল্লাহ বলবে, রে জিবরাইল, গোটা হাসরের ময়দানে সবাই হিসাব নিকাশের জন্য ব্যস্ত। এই পাগলগুলো কারা? যারা শুধু বলে মাওলা তুমি কই, মাওলা তুমি কই। এই পাগলগুলো কে বলে? আল্লাহ, তারা দুনিয়ার মধ্যে 24টা ঘন্টা তোমার তালাশ করেছে, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগীর পাশাপাশি তোমারে দেখতে চাইছে। ওগো আল্লাহ, তুমি ঘোষণা দিয়েছো দুনিয়ার মধ্যে আমারে দেখতে পাবি না, দুনিয়ার মধ্যে আমি সাক্ষাৎ দিব না, ইন্তেকালের পরই আমাকে তোরা দেখতে পারবি। ও মালিক, আজকে ওই পাগলগুলো তোমারে দেখার জন্য চোখের পানি সারিয়ে দৌড়ায় আর কান্না করে। আল্লাহ বলে, রে জিবরাইল, আজকে আমার বান্দাদেরকে ডাক দে, আমি সাক্ষাৎ দিয়ে দিব, আমার বান্দারা আমাকে সরাসরি দেখবে। এই কথা বলতে দেরি, জিবরাইল তাদেরকে নিয়ে আল্লাহ পাকের সামনে যাবে। আল্লাহ তাআলা একটা পর্দার অন্তরালে থাকবে। আল্লাহ বলবে, রে জিবরাইল, 70,000 নূরের পর্দা আজকে উঠাইয়া দে, আমার বান্দারা সরাসরি আমারে দেখবে। জিবরাইল টাস 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 করিয়া পর্দা উঠাইয়া দিবে। আল্লাহর পাগলগুলো সরাসরি মাওলা পাককে দেখবে। আল্লাহু আকবার বলে। আল্লাহকে দেখার পরে এমন ভাব হবে, আহারে এমন সুন্দর কোনদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহর দিকে তাকাইয়া থাকবে, আল্লাহ বান্দাদের দিকে তাকাইয়া থাকবে। এমন করে করে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা বান্দিরা, দুনিয়াতে আমারে দেখো না, আজকে জান্নাতের মধ্যে দেখলা, আজকে তোমাদের মন ভরছে কিনা বলো? যাও যাও, জান্নাতে যাও, তোমরা চলিয়া যাও, তোমরা জান্নাতের মধ্যে যাও, আমি তোমাদেরকে সাক্ষাৎ দিলাম, তোমাদের কলিজা ঠান্ডা করলাম। বলবে, মালিক, তোমাকে দেখি আমাদের মন ভরে নাই। আল্লাহ তাআলা গো, অল্প সময় সাক্ষাৎ দিলা, এত অল্প সময় আমাদের মন ভরে নাই, এত অল্প সময় আমাদের মন ভরে নাই। আল্লাহ বলবে, রে বান্দা বান্দি, কি বলো? কোটি কোটি বছর চলে গেছে, এখনো পর্যন্ত তোমার মন ভরে নাই। রে বান্দা বান্দি, যা তোরা জান্নাতে যা, আবার যখন দেখতে মন চাবে আমি রব তোদের সামনে চলে আসবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ, এই যে শেরি নিস্তু নাম, শেরে শক্করমি কুনাদ জানম তামাম, ইয়া এলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो हुरो गिल्मा, जितने नियामत है तो सबसे बड़ कर नियामत दीदार तो। এই জন্য আল্লাহর হুকুম বেশি
বেশি মানবেন আর পিতামাতার খেদমত বেশি বেশি করবেন। পিতামাতার খেদমত করতে পারলে পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে আল্লাহ, যার উপরে পিতামাতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। ওরে উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এর মধ্যে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি। এক নম্বরে আব্বা আম্মার দোয়া। মা বাবা যখন দোয়া করে মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়। আরে তুমি তোমার মায়ের সাথে ঝগড়া করেছো, তুমি তোমার মায়ের সাথে ঝগড়া করেছো, বাবার সাথে ঝগড়া করেছো, আহারে সারাদিন তুমি মায়ের সাথে কথা বলো নাই, সারাদিন তুমি বাবার সাথে কথা বলো নাই। মা দুঃখিনী, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। সারাটা দিন আমার সন্তান আমার সাথে কথা বলে নাই, বাবাও চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, সারাদিন আমার সন্তানরা কথা বলে নাই। সন্ধ্যা যখন হয়ে যায় সন্তানটা ঘরে আসে না। মা চোখের পানি সারিয়া কান্না করিয়া বাবার গিয়া বলে, স্বামী আমার সকালবেলা সন্তানটা রাগ করিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তানটা ঘরে আসলো না। রে স্বামী আমার, আমার সন্তানটারে তুমি খুঁজিয়া দাও, আমার সন্তানটারে ঘরে নিয়ে আসো। মা দুঃখিনী রাত্রেবেলা হারিকেনটা নিয়ে বাইর হয়ে যায় সন্তানটার তালাশে। আগের জমানার মধ্যে দেখেছেন আপনারা হারিকেন ছিল, ঠিক কিনা জোরে বলেন? সন্তান যখন ঘরের মধ্যে সময় মতো না যাইতো, মায়েরা হারিকেন নিয়ে সন্তানকে খোঁজার জন্য বের হয়ে যাইত। সারাদিন সন্তানও খাবার খায় নাই, সন্তান ঘরে আসে না, মা বাবা পর্যন্ত খাবার খায় নাই। কারণ মনের দুঃখে সন্তানরে একটু রাগ হয়েছে, গালি দিয়েছে। সন্তান ঘর থেকে বের হয়ে গেল, সন্তান ঘর থেকে বের হয়েছে, মায়ের মনেও শান্তি নেই, বাবার মনেও শান্তি নাই। মা সন্ধ্যাবেলা স্বামীরে বলে, ও স্বামী আমার, এখনো পর্যন্ত আমার সন্তান ঘরে আসলো না। স্বামী গো, আমার সন্তানটারে তুমি তালাশ করিয়া দাও। বলে, আসবে, তুমি টেনশন করবা না, তুমি শুইয়া পড়ো, দেখবা তোমার সন্তানটা সময় মতো ঘরে চলে আসবে। এশারের নামাজ পড়বার পরে বাবা ঘুমাইয়া গেল, মায়ের চোখের মধ্যে ঘুম নাই। মা হারিকেনের বাতিটা জ্বালাইয়া ঘর থেকে বাহির হইয়া সন্তানকে খুঁজে, আমার সন্তান কই? সারাদিন পর্যন্ত আমার সন্তানটা ঘরে আসলো না, সন্তানটা ঘরে নাই, সেই জন্য মা পর্যন্ত খাবার পর্যন্ত খাইতে পারে না। কারণ একটা সন্তানকে রাখিয়া মা খাবার খাইতে পারে না। মা হারিকেন নিয়ে তালাশ করে, হঠাৎ করে তালাশ করিয়া দেখি সন্তান নির্জনে একটা জায়গার মধ্যে বসে বসে চোখের পানিগুলো সারিয়া কান্দে। মা সন্তানকে বুকে জড়াইয়া বলে, বাবা মনের দুঃখে সকালবেলা তোরে একটু গালি দিলাম, এই জন্য তুই ঘরে যাস নাই, সারাদিন পর্যন্ত খাবার খাস নাই। রে সন্তান, তুই তো জানো না আমি মা তোরে কত ভালোবাসি, কত মোহাব্বত করি, এখনো পর্যন্ত আমি মা এক গ্লাস পানি পর্যন্ত পান করি নাই। রে সন্তান চল, ঘরের মধ্যে চল। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে। মা সন্তানটারে লইয়া ঘরের পিছনের দরজা দিয়ে আস্তে করিয়া ঘরে ঢুকে বলে, আওয়াজ করবি না, তোর বাবা জানলে আরো রাগ করবে, হয়তো তোর সাথে আরো রাগারাগি করবে। মা সন্তানটারে ঘরের মধ্যে নিয়া মা খাবার বাড়িয়া সন্তানটার মুখের মধ্যে খাবারগুলো তুলিয়া দেয়, সন্তানটা খাবার খায়। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। সন্তান বলে, মা তুমি কেন কান্না করো? রে সন্তান, একটু তোরে আমরা গালমন্দ করেছি, একটু রাগ হয়েছি, শাসাইছি, এই জন্য ঘর থেকে বাহির হয়ে গেল। রে সন্তান, সকালবেলা ঘর থেকে বাহির হইছো, তুই ঘরে আসো নাই, সকালবেলা খাবার খাই না, দুপুরে খাবার খাই নাই, রাতে খাবার খাই নাই, তোরে কত মোহাব্বত করি, কত ভালোবাসি। একটা মা তার সন্তানকে বাহিরে রাইকা মা মুখের মধ্যে খাবার দিতে পারে না। রে যুবকের দল, এমন অনেক মা আজকে কবরের মধ্যে শুইয়া আছে,
তোমার মা কবরে তোমার জীবন থেকে বেশি ভালোবাসতো, না খাইয়ে তোমারে খামাইতো, মাঘ মাসের প্রচন্ড শীতে ডান দিকে প্রস্রাব করিয়া দিতা, মা বাম পার্শ্বে শোয়াইতো, বাম পার্শ্বে প্রস্রাব করে দিতা, মা বুকের মধ্যে শোয়াইতো, 12 হাত কাপড়টা ভিজাইয়া দিতা, মা ডিল মারিয়া ফালাইয়া দেয় নাই, বুকের মধ্যে চাপ দিয়ে দরিয়া রাখতো। আহারে আমার সন্তানটার ঠান্ডা যেন না লাগে। আজকে এমন অনেক সন্তান আছে মা কবরের মধ্যে শুয়ে আছে, আহারে মায়ের কথা কি মনে পড়ে না, বাবার কথা কি মনে পড়ে না? রে সন্তানের দাল, মায়ের জন্য চোখের পানি সারিয়া দোয়া করো, বাবার জন্য চোখের পানি সারিয়া দোয়া করো, মাঝে মাঝে আব্বা আম্মার জন্য দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পরে পরে আব্বা আম্মার জন্য দোয়া করো। এমন সন্তান আছে 10 বছর মাকে দাফন করিয়ে আসছে, একদিনের জন্য কবরের পাশে পর্যন্ত যায় না। আহারে তোমার মা আজকে কবরে থেকে তোমার জন্য কান্না করে। রে সন্তান, সূরা ফাতিহা পড়িয়ে একটু দোয়া কর, সূরা ইখলাস পড়িয়ে একটু দোয়া কর, দুরূদ পড়িয়ে একটু দোয়া কর। আমি মা কত রাত তোর জন্য ঘুমাইতে পারি নাই রে সন্তান, না খাইয়ে তোরে খাওয়াইছি, ভালো একটা কাপড় পর্যন্ত পরি নাই, আমি মা তোরে পরাইছি। আজকে আমি মায়ের কবরের মধ্যে পানি ঢুকে ঠান্ডার মধ্যে আমি মা ঘুমাইতে পারি না। রে সন্তান, কম্বল গায়ে দিয়ে তুমি কেমনে ঘুমাও? কত মা কত বাবা কবরে থাইকা কাঁদি। মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, দান সদকা করো, বাবার জন্য কান্নাকাটি করো, মায়ের জন্য কান্নাকাটি করো। আর যাদের আব্বা আম্মা আছে বাবার কাছ থেকে দোয়া লও, মায়ের কাছ থেকে দোয়া লও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি। মা বাবা দোয়া করলে দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়, আব্বা আম্মা বদদোয়া দিলে মুহূর্তের মধ্যে বদদোয়া কবুল হয়ে যায়। কত মানুষকে দেখেছি মায়ের বদদোয়ার কারণে রাস্তার ফকির হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আবার কত গরিব মানুষকে দেখছি মায়ের দোয়ার কারণে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আব্বা আম্মা বদদোয়া দিলে তোমার টাকা থাকবে না, ক্ষমতা থাকবে না, একদিন তুমি ধ্বংস হবাই হবা। আর আব্বা আম্মা যদি দোয়া করে, আজকে তোমার ইনকাম কম হতে পারে, গরিব হতে পারো, তুমি মজদুর হতে পারো, রিক্সা চালক হতে পারো, আল্লাহর কসম করে বলি আব্বা আম্মার দোয়া লও, দোয়া লও। এমন একদিন আসবে আল্লাহ তাআলা কোটিপতি বানাইয়া দিবে, এমন একদিন আসবে তোমার সম্পদ খরচ করিও শেষ করতে পারবা না। যদি আব্বা আম্মার দোয়া থাকে তোমার টেনশন নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মা মা বলে গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করতো। সাহাবায়ে কেরাম বলতো, ওগো আল্লাহর হাবিব, এখন আপনার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, মাদানী জিন্দেগিতে আপনার স্বর্ণের অভাব নাই, এখন আপনি কেন কান্না করেন? এখন আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী কইলেন, সাহাবীরা, এখন আমার স্বর্ণ হইছে, ক্ষমতা হইছে, কোনো সমস্যা নাই, কিন্তু সবচেয়ে দামি সম্পদ তো দুনিয়ার মধ্যে আমার নাই। সাহাবায়ে কেরাম বলে, ও রাহমাতুল লিল আলামিন, সবচেয়ে দামি সম্পদ কি আমাদেরকে বলেন? আল্লাহর পয়গম্বর বলে, মা বাবা সবচেয়ে দামি সম্পদ। আহারে যখন তোমাদের মা বাবা তোমাদের মাথার মধ্যে হাত তুইলা দোয়া করি, আমার তখন মনে পড়ে সেই ছোট্টবেলা আমি আমার মায়ের হারাইছি। আহারে আমার মা থাকলি এখন আমার মা আমার মাথার মধ্যে হাত বুলাই আমার জন্য দোয়া করতো। আমার মা দুনিয়ায় নাই, জন্মের আগে আমার বাবারে আমি হারাইছি, বাবার চেহারাটা কেমন পর্যন্ত আমি দেখি নাই। রে সাহাবীরা, তোমাদের কপাল ভালো, তোমাদের মা বাবা জিন্দা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার খুশি করো। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি আব্বা আম্মা কার উপরে খুশি হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর আব্বা আম্মা অসন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কত নাফরমান সন্তান এমন আছে, একই করে আব্বা আম্মা বসবাস করে, পাশের রুমে বিবিরে নিয়ে সন্তানদেরকে নিয়ে দামি দামি ফল খায়, এমন আছে না নাই? পাশের রুমে আব্বা আম্মার একটা ফল কিনিয়ে দেয় না, পাশের রুমে বিবিরে নিয়ে কত দামি দামি খাবার খায়, বিবিরে কত দামি দামি কাপড় পরায়। রে পুরা কপাল যুবক, একটা বিপদের মধ্যে পড়িয়া দেখো, তোমার বিবি তোমাকে রাখিয়া চলিয়া যাবে, অন্যত্র বিবাহ বসবে, তোমার মা তোমার বাবা
যদি বিকলাঙ্গ হয়ে যাও, তুমি অসুস্থ হয়ে যাও, আতুরা লুলা হয়ে যাও, তোমার মা বাবা তোমার মূত্র পরিষ্কার করবে, তোমার পায়খানা পরিষ্কার করবে, তোমার মা বাবা কাঁধে নিয়ে চলবে, এরপর তোমাকে ফালাইয়া দিবে না। যেই বিবির জন্য এত পাগল হইলা, ওই বিবির স্বার্থে আঘাত লাগলে সারিয়ে চলিয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে বিপদের মধ্যে পড়বেন, আপনার বিবি আপনার রাখিয়া চলিয়া যাবে। আজকে আপনার সমস্যা হবে, আপনার বিবি আমার রাখিয়া চলিয়া যাবে। এই আল্লাহর বান্দা কান খাড়া করে শোনেন, আব্বা আম্মার খেদমত করেন। এই জন্য আপনার আমার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা গরিব হতে পারে, তোমার মা কানা হতে পারে, আতুরা বেঙ্গুরা লুলা হতে পারে, গন্ড মুরক্ক হতে পারে, তোমার মায়ের 5 ইঞ্চি পায়ের নিচে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত ঢুকাইয়া রাখছে, ঠিক কিনা বলেন। এই জন্য বলে, হ্যাঁ যুবক ভাই, প্রকৃত ভালোবাসা দুনিয়ার মধ্যে একমাত্র মা বাবার ভালোবাসা। আর যে ভালোবাসা স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ফুরাইয়া যাবে, দেখবে তোমার লাত্তি মারিয়া ফালাইয়া দিছে। যতদিন পর্যন্ত খোঁজ খবর নিতে পারবা, যতদিন পর্যন্ত দিতে পারবা, ততদিন পর্যন্ত তোমার ভালোবাসবে, মুহাব্বত করবে। খোঁজ খবর নিবা না, দিতে পারবা না, দুশ্মন হয়ে যাইবা, ঠিক কিনা বলেন। আর মা বাবা 1 যুগ 12 বছর পর্যন্ত খবর নিলা না, 1 যুগ 12 বছর পর্যন্ত আব্বা আম্মার 1 গ্লাস পানি কিনিয়ে দিলা না। 12 বছর পরে যদি মাকে গিয়া মা বলে একটা ডাক দাও, যদি 12 বছর পর মাকে গিয়া বলো, মা ও মা তুমি কেমন আছো, মা তখন সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বলবে, সন্তান 1 যুগ 12 বছর তোরে আমি দেখি নাই রে সন্তান, তুই কেমন আছো, 1 যুগ 12 বছর পর্যন্ত তোরে আমি দেখি নাই। আমি মা আমার হাতে তোরে তৈল মালিশ করিয়া দিতে পারি নাই, আমি মা তোর মাথার চুল আশ্রয় দিতে পারি নাই, আমি মা 12 বছর ধরিয়া তোর মুখে খাবার তুলিয়া দিতে পারি নাই। বাবা তুই কেমন আছো বল। অথচ বিবির যদি 1 বছর খবর না নেন, কত অভিযোগ। 1 বছরে কাপড় দেওয়া নাই, পয়সা দেওয়া নাই, ঔষধের টাকা দেওয়া নাই, বাসা ভাড়া দেওয়া নাই, বিদ্যুৎ বিল দেওয়া নাই, গ্যাস বিল দেওয়া নাই, অভিযোগের শেষ নাই। আর মা বাবার 1 যুগ 12 বছর খবর না নিল, 12 বছর পরে গিয়ে আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করলেন, আব্বা আম্মা বলবে, সন্তান তুই কেমন আছো বল, ঠিক কিনা জোরে বলেন। এই হলো মা বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা 3টা কষ্ট করেছে, যে 3টা কষ্ট তোমার মা করেছে, এই 3টা কষ্ট দুনিয়ার কেউ করে নাই। 1 নাম্বার কষ্ট, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই। তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করছে, ঠিক মতো খাবার খাইতে পারে নাই, মা ক্ষুধার যন্ত্রণায় খাবার নিয়ে বসছে, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছো, মা খাবার রাখিয়া দাঁড়াইয়া গেছে, আরে মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, মায়ের চোখের মধ্যে ঘুম নাই, এমনি হঠাৎ করে চোখের মধ্যে একটু ঘুম লাগলো, মায়ের কলিজার মধ্যে লাথি দিছো, মায়ের ঘুম ভাঙিয়া গেল, মা ঘুমাইতে পারে নাই, ঠিক মতো মা খাবার খাইতে পারে নাই, মা বাথরুম পর্যন্ত ঠিক মতো করতে পারে নাই, মাকে তুমি কত কষ্ট দিছো। এরপরে প্রসবের বেদনা কত কষ্ট, প্রতিবেশীকে জিজ্ঞাসা করবা, ও শাশি ও জেঠিমা, আমাকে যখন আমার মা জন্ম দেয় আমার মা কেমন করেছিল। আপনার আমার মা সন্তান যখন জন্ম দেয়, আরে মায়ের 1 বালতি রক্তক্ষরণ হয়, মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, মায়ের কোনো জ্ঞান নাই, প্রতিবেশীরা পানি আইনা মায়ের মাথার মধ্যে ডালে, মায়ের জ্ঞান নাই, সন্তান ওয়া ওয়া বলে চিৎকার করলে, কান্নার আওয়াজ কানে দা গেলে মায়ের জ্ঞান ফিরে যায়। মা তখন উইটা বলে, কিরে প্রতিবেশীরা আমার সন্তান কান্দে, তোরা কি দেখো না? প্রতিবেশীরা বলে, বোন তোমার সন্তান গায়ে ময়লা লেগে আছে, মোছার জন্য গামছা আনতে গেছি, পানি আনতে গেছি। মা বলে, রে প্রতিবেশীরা, আমার সন্তান গায়ের ময়লা মোছার জন্য রুমাল লাগবে না, পানি লাগবে না, আমার সন্তানটারে আমার মুখের মধ্যে দে, আমি মা জিব্বা দিয়ে তার ময়লাগুলো মুছে দিব, ঠিক কিনা জোরে বলেন। এমন মা দুনিয়ার মধ্যে অনেকের নাই রে যুবক। মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা, যাদের আম্মা আব্বা আম্মা আছে খেদমত করবা, বাড়িতে 2 কাই আগে আম্মার সাথে সাক্ষাৎ করবা, বাড়িতে 2 কাই আগে ফলের ফুটলা মজার ফুটলা মায়ের হাতের মধ্যে দিবা। রে যুবক, কসম করে বলি
গড়ে ডুইকা যখন আগে মায়ের হাতের মধ্যে মজার হোটলা দিবা, ফলের হোটলা দিবা, আল্লাহর কসম করে বলি মুহূর্তের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার গ্যারান্টি নাই, মুহূর্তের মধ্যে আল্লাহ তোমার নামে কবুল হজ লিখে দিবে। আল্লাহু আকবার।